শিয়ারা মুসলিম নাকি কাফের? বর্তমান সময়ে এগুলো আমাদের মধ্যে সমালোচনা হচ্ছে। দেখেন, শিয়া হচ্ছে শিয়াদের আকীদা অনেক মারাত্মক। এদের আকীদাগুলো অনেক খারাপ। তাদের একটা আকীদা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম শয়তানের চেয়েও খারাপ। এদের আকীদাগুলা আমি যেখান থেকে বলছি এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লিখিত কিতাব থেকে বলছি আমি। আর একটা আকীদা হলো হযরত আদম আলাইহিস সালাম বিদ্রোহী এবং হিংসুক ছিলেন। আর একটা আকীদা হচ্ছে নবীরাও ভুল করেন যা তাদের নবুয়ত বিনষ্ট করে দেয়, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এগুলা শিয়াদের আকীদা। আর একটা আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি কুলের ব্যাপারে ভীত ছিলেন এবং সঠিকভাবে দিন প্রচার করেননি। দেখেন কত বড় আকীদা, এগুলা শিয়াদের আকীদা। এদের আরেকটা আকীদা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। দেখেন আরেকটি আকীদা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিক্ষা দেয়ার বিনিময়ে ক্ষতিপূরণ চেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা এবং ক্ষমতা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের তালাক দেয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নবী পরিবারের সদস্য নন। এগুলা শিয়াদের আকীদা বলছি আমি শুধু। আরো মারাত্মক আগে সামনে আসতেছে। আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাসঘাতক ও মুনাফিক ছিলেন। নাউজুবিল্লাহ। এবং তাকে জঘন্যতম উপাধিগুলোতে সম্বোধন করা হয়। নাউজুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যভিচার ছিলেন, মানে ব্যভিচার করছিলেন। এগুলো শিয়াদের আকীদা। রাসূলের মৃত্যুর পর ১০ জনকে